ময়নার আম্মু, তুমি কি করো গো? এই শাক দেখতেছি, কি সুন্দর রকমের শাক নিয়ে আসছেন। তোমার তো শাক প্রিয়, ওই জন্য নিছি গো। হ্যাঁ, মাছও নিয়ে আসছেন দেখছি। কুটে ধুয়ে আমি রেডি করে নিছি। এই মাছ রান্না করব আর পুঁই শাক রান্না করব। মন থেকে করবে তো? হ্যাঁ, মন থেকেই করব। কতক্ষণ লাগবে গো? বেশ সময় লাগবে না, সবকিছু রেডি করে নিয়েছি। মাছ ঝোল করবা না বিরিয়ানি করবা গো? না না, একটু ভুনা ভুনা করব। তুমি তো ভুনা ভুনা খাইতে পারো না। আমার শাক আছে, সমস্যা নেই। শাক হলেই আমার চলে, মাছের ঝোল দিয়ে আমি শাক রান্না করব। শাকটা কি করবে গো? শাকটা তো আগেই বলছি, একটু মাখা মাখা ঝোল ঝোল করব। এটাই তো খারাপ, আমি তো খাইতে পারি না গো। আপনি না খাইলেও চলবে, আপনি মাছ দেখাবেন। শাকের ডাঁটাগুলো কিন্তু ভালোই সুন্দর আর মোটাও দেখা মোটা যাচ্ছে, মোটা তাই না? ডোগা। একদম কচি। রান্না করলে একদম গলে যাবে। এটা তো আরো মোটা, দেখছেন সাইজ। এটা তোমার আরো মোটা গো। হাইব্রিড। না না, হাইব্রিড না, এগুলো হয়েছে কি দেশি শাকই, কিন্তু জমিতে সার বেশি দেওয়া হয়েছিল মনে হয়, ওই জন্য শাকগুলো এত মোটা। উর্বরতা বেশি। হুম। তাও এখন আবার মানুষ কিন্তু ওই যে গোবর সার দেয়, তো এই জন্য শাকসবজি ভালো হয়। শাক রান্না এখন তুলে দিলাম। মশলা কষিয়ে নিয়েছি আগেই। শাক তো হয়ে গেছে, তাই না? হ্যাঁ, শাক হয়ে গেছে। এই মাখা মাখাই করে রান্না করলাম। মুখ চোখ একবারে ঘামে শেষ হয়ে গেছে তোমার। গরম, প্রচন্ড গরম। হুম। আবহাওয়াটা বুঝি না, আবহাওয়াটা কেমন হয়ে যাচ্ছে দিন দিন। কুয়াশা কিন্তু পরে এখন। আবার কুয়াশাও পড়তেছে, এদিকে গরম, এদিকে আবার চেহারা দিয়ে দেখো কি অবস্থা হয়ে যায়। রান্না বান্না শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর বুঝি না আপনাদের ভালোবাসার মানুষ কবে হয়ে উঠতে পারবো, তবে আমি চেষ্টা করে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।